Hello guys, Assalamualaikum. This is Arafat Hanabi from One Life. Back again with another new video. তো ভাইয়া লোকেশন দেখে সবাই বুঝতেই পারতেছেন আসছি কোথায় দাঁড়ায় আছি। আমি আছি বর্তমানে নেভি হেডকোয়ার্টারের সামনে, মানে রাস্তার এইপারে আর ওইপারে আর কি, যে রাস্তার ওইপারে নেভি হেডকোয়ার্টার বনানী রোড সোজা আর কি। তো আজকে ভিডিওটা তেমন বড় হবে না, আজকে ভিডিওটা জাস্ট ছোট্ট ইনফরমেটিভ ভিডিও হবে সেই জন্যে, কারণ ভাই যারা লেক্সমোটো চালান তারা খুব ভালো করেই জানেন, আর যারা লেক্সমোটো কিনতে চান তাদের জন্য ভিডিওটা আসছে। তো ভাইয়া এখন চলতেছে ডিসেম্বর মাস, শীতের সময়। তো লেক্সমোটো R9 গাড়িটা কিন্তু আপনার একটা 165 অয়েল কুল ইঞ্জিন। আমি আমার আগের ভিডিওতে দুইবার ভুল বলছি, কারণ তখন আমি আসলে টোটাল ইনভেস্টিগেশন করে বলি নাই। একবার বলছি এয়ার কুল, একবার বলছি লিকুইড কুল। ভাই এরকম কিছু না, লেক্সমোটো R9 গাড়িটা হচ্ছে আপনার 165 সিসির একটা অয়েল কুল ইঞ্জিন। তো কার্বোরেটর বাইক, এটা দেন এফআই না, কার্বোরেটর বাইক। তো যারা লেক্সমোটো ঠিক চালান, প্রথমে তাদের কথা বলি। যারা লেক্সমোটো চালান ভাই তারা জানেন লেক্সমোটোতে কিন্তু কোল্ড স্টার্টের একটা প্রবলেমের ইস্যু আছে, যেটা শীতের সময় আমরা অনেক ফেস করি। বাট আর যারা লেক্সমোটো কিনতে চান তাদের উদ্দেশ্যে বলবো, যারা লেক্সমোটো গাড়িটা কিন্তু ওভারঅল টপ টু বটম সব দিক দিয়ে একদম পারফেক্ট। একটা স্পোর্টি গাড়ি, চায়না গাড়ি, কম বাজেটের মধ্যে ধরেন আপনি একটা স্পোর্টি গাড়ি, খুব সেক্সি একটা গাড়ি, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু যারা লেক্সমোটো গাড়ি কিনতে চান তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের নাই, কিন্তু ট্রেন যাচ্ছে যেটা, এই ভিউটা ভাই আমার কাছে সুন্দরই লাগে। রাস্তার সাথে ট্রেনের লাইন জিনিসটা খুব ভালোই লাগে দেখতে, যত সুন্দর এনজয়। তো যাক, ট্রেনের মতো যাক, আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করি। তো যারা লেক্সমোটো গাড়িটা কিনতে চান আমি তাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়া প্লিজ এবং প্লিজ আপনারা যদি শোরুম থেকে কিনেন অথবা সেকেন্ড হ্যান্ড কিনেন, যেখান থেকেই কিনেন, আপনারা একজন দক্ষ মেকারের সাথে আগে পরিচয় হয়ে নেবেন। কারণ এই গাড়ির কিন্তু আপনার মেনটেনেন্স এতটা কস্টলি না, বা এতটা দামি বা এতটা বেশি না, কিন্তু এই গাড়ির মেনটেনেন্স দক্ষ লোক ছাড়া এই গাড়িতে হাত দেওয়ার না কেউ, ভুলেও না। কারণ এই গাড়ির জিনিসগুলো এতটা মনে করেন একটু ক্রিটিক্যালভাবে সেটিং করা, ইজি জিনিস, কিন্তু এরকম ক্রিটিক্যালভাবে সেটিং করা ভাই যে কোনো র্যান্ডম মেকানিককে দেখালে ভাই ধরেন একটা থেকে খুলতে যায় আরেকটা ঝামেলা পাকিয়ে দিবে। কারণ আমি এই জিনিসটা ফেস করছি প্রথম আমি জানি। আমার গাড়িতে বর্তমানে আলাদার মধ্যে কোনো সমস্যা নাই, ওই যে ফুল স্টার্টের বিষয়টা যেটা আমি বলবো। কারণ ভাই শোরুম থেকে যারা কিনবেন তারা ভুলেও শোরুমের সার্ভিসের চিন্তা করেন না, কারণ তাদের শোরুমের সার্ভিসের কোনো সিস্টেমই নেই। সিস্টেম নাই বলতে তাদের শোরুমের সার্ভিস ফেসিলিটি এত বাজে, আমি সেটার ভিডিওতে না বলি, কারণ তাদের সার্ভিসের কোনো ঠিক ঠিকানাই নাই তাদের শোরুম থেকে। হোয়াট এভার, সেটা না। যেমন আমি ঢাকায় থাকি, আমি আমার গাড়ির কাজ করাই বংশাল থেকে। বংশাল আমার একটা পরিচিত দোকান আছে, সবাই আমার আগের ভিডিওগুলোতে দেখলে বলবেন, বংশাল পুরোদর্য রাস্তা বাইকার বাজার। আমি সেখান থেকে কাজ করাই, কারণ সেখানের বুরহান ভাইয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং বুরহান ভাই একদম এ টু জেড টপ টু বটম নিজের হাতে সুন্দর করে কাজ করে। তো কোল্ড স্টার্টের যে প্রবলেমটা আমি বলি, মানুষ অনেকে ভাবে যে কার্বোরেটর বাইকে এই যে চোখ যে অপশনটা, এটা টান দিয়ে স্টার্ট দিলে হয়, অনেক গাড়িতেই হয়। বাজাজ পালসারে দেখছি, ডিসকভার 125 দেখছি, 130 দেখছি, সব জায়গায় দেখছি। কিন্তু ভাইয়া আমার গাড়িটার লেক্সমোটোর এই যে চোখটা টান দিলে তারপর স্টার্ট দিলে গাড়ি জীবন স্টার্টই হবে না। এমনি নর্মালি সেলফ দিলে তো শীতের সকালে একটু স্টার্ট হয়, কিন্তু এই চোখ টান দিয়ে স্টার্ট করলে গাড়ি স্টার্টই হবে না। এটা একটা সমস্যা, এবং আমি এই সমস্যাটা এখনও পর্যন্ত আমি ফাইন্ড আউট করতে পারতেছি না। সমস্যার সমাধান অবশ্যই রয়েছে, কিন্তু আমি ফাইন্ড আউট করতে পারতেছি না, যার জন্য আমি খুঁজতেছি। এটা একটা বড় বিষয়, কারণ শীতের সময় ভাই বারবার আমরা যখন সেলফ মারি এই গাড়িতে কিন্তু ভাই কিক নাই, ব্যাটারি বসে গেলে কিন্তু একদম ভাই মারা, সোজা বাংলায় মারা। কারণ এই মারা আমি একবার খাইছি, পুরা 4 ঘন্টা আমার লস হয়েছে রাস্তায় দাঁড়ায় সকালে। তো সেই জন্যই বলতেছি ভাই, লেক্সমোটো গাড়িটা যারা নিতে চান ভাই নিতে পারেন। এটা এ টু জেড টপ টু বটম খুবই সুন্দর একটা বাইক। এই গাড়িতে আদার্স কোনো সমস্যা নাই। ইঞ্জিনের পার্টস বলেন, বা মানুষ বলে যে গাড়ির পাতি পাওয়া যায় কিনা, ভাই আমার এই গাড়িতে আপনাদেরকে দেখাই যে RCBর ব্লেক সিলিন্ডার লাগানো, মাস্টার সিলিন্ডার লাগানো, RCB E2। হ্যাঁ, আমার গাড়ির চেইন স্পোক একটু নতুন পাল্টাইছি। এই যে দেখেন, আপনাদেরকে লেখাটা দেখাতে পারতেছি না কিন্তু জানি না, কিন্তু আমার গাড়িতে কিন্তু ভাই R15 V3 চেইন স্পকেট লাগানো, R15 V3 চেইন স্পকেট লাগানো। জাস্ট এইটুকু মাঝখানের জায়গাটা একটু কাটায় তারপর লাগাইছি, কারণ ম্যাচ করার জন্য। তারপরে গেল
তারপরে এই যে ভাই বাজাজ পালসারের অরিজিনাল ক্লাস লিভার, বাজাজ পালসারের। তারপর আমার ক্লাস প্লেট চেঞ্জ করা, ক্লাস প্লেটও আপনার অন্য গাড়ি হাঙ্কে লাগানো ক্লাস প্লেট, একদম সেম ঘাট পর্যন্ত বসছে ভাই। তো গাড়ির পার্টস নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, এবং গাড়ির পারফরমেন্স আল্লাহর মধ্যে এখনও ভালো। আমি বলবো না যে এমন মিক্সার জিনিস লাগাইলে ভাই গাড়ির পারফরমেন্স খুব বাড়বে বা কমবে, এরকম কিছু না। বাট যত্ন সহকারে চালাইতে পারলে ভাই গাড়ি আপনি অনেক সার্ভিস দিবে এই গাড়ি লেক্স মোটো R9। ঠিক আছে, এই হলো বিষয়। ভিডিওর মেইন পারপাসটা হচ্ছে এটাই, যে মেইন মেসেজটা হচ্ছে এটাই, যে যারা শোরুম থেকে কিনতে চান ভাই লেক্স মোটো, যারাই নতুন নিতে চান, সবার আগে আপনারা ইনশিওর করবেন যে আপনারা কোনো দক্ষ মেকানিককে চিনেন, বা দক্ষ কোনো মেকানিক আপনাদের পরিচিত আছে যে বিশ্বস্তভাবে কাজটা করাই দিবে। র্যান্ডম কোনো মেকানিক দিয়ে কাজ করে ভাই পরে গাড়ির জুজ দিন না যে চায়না বাইক দেখে খারাপ, এরকম কিছু না। আমি আগেই বলে দিতেছি এই গাড়িটা ভাই দক্ষ কোনো মেকানিক ছাড়া কোনো দিনও হাত দিবেন না এই গাড়িটাতে। আপনি সেকেন্ড হ্যান্ড নেন, ফার্স্ট হ্যান্ড নেন, এনিথিং। তো এই হচ্ছে ভাইয়া ভিডিও আজকে। এই ইনফরমেশনটা কতটুকু কার হেল্প করবে জানি না, বাট তারপরে যদি কারো কোশ্চেন থাকে আদার্স কোনো বিষয় নিয়ে সবাই কমেন্ট বক্সে জানাবেন। তো এখন এই গরমের মধ্যে ভাই দাঁড়ায় থেকে লাভ নাই, 12টা বাজতেছে প্রায়, বাসার দিকে যাই। তো দিস ইজ মারুফ হাসান নাবির ফ্রম ওয়ান লাইফ, আই উইল টেক কেয়ার, লিভ। আসসালামু আলাইকুম।